ইন্ডিয়ান ক্লাসিক হিত উপদেশের গল্প। কাহিনী শেষ করে হিরণ্যক বলল, তাই বলছিলাম ভক্ষ আর ভক্ষকের প্রীতির সম্পর্ক বিপত্তির কারণ ঘটে। ওই কাহিনী শৃগাল আর হরিণের জালে পড়া। লঘুপতনক বলল, তোমার যুক্তি আমি অস্বীকার করছি না, তবে তোমাকে হত্যা করে আহার করলে আমার উদরপূর্তি হবে না, বরঞ্চ আমি তোমার সক্ষতা পেলে কোনো না কোনো সময়ে চিত্রগীবের মতো বিপদ থেকে উদ্ধার পাব। হিরণ্যক বলল, তোমার স্বভাব অত্যন্ত চঞ্চল, চঞ্চলের সঙ্গে প্রীতির সম্পর্ক স্থাপন করা উচিত নয়। কথায় আছে, মার্জার, মহিষ, মেষ, বায়স এবং দুষ্ট ব্যক্তি এরা বিশ্বাসের সূত্র ধরেই প্রভাবিত করে এবং বিশ্বাসকারীর অনিষ্ট করে। সুদৃঢ় সন্ধির দ্বারা শত্রুর সঙ্গে সন্ধি স্থাপন করা উচিত নয়। জল অগ্নিশত্রু, সেই জল অগ্নি সংস্পর্শে এলে উত্তপ্ত হলেও অগ্নিকে নির্বাপিত করে। আবার দেখো, বিদ্যার ভূষণে অলঙ্কিত হলেও দুর্জনকে পরিহার করা কর্তব্য। মণিতে অলঙ্কিত হলেও সাপের স্বভাব কি বদলে যায়? লঘুপতনক বলল, তোমার সব কথাই আমি শুনলাম, তবু তোমার সঙ্গে মৈত্রী বন্ধনে আমি সংকল্প ত্যাগ করব না। এতে আমি যদি অনাহারে প্রাণত্যাগ হয় আমার, তাও আমি স্বীকার করব। সংকল্পের শুচিতা, উদারতা, শৌর্য, সুখ দুঃখে সমভাব, বিনয়, অনুরাগ এবং সত্যবাদিতা, এই সবই হলো প্রকৃত সুহৃদের গুণ। দুর্জনের সঙ্গে সখ্যতা মৃন্ময় পাত্রের মতো ক্ষণভঙ্গুর, কিন্তু সুজনের সঙ্গে সখ্যতা স্বর্ণপাত্রের মতো। তা যেমন ভাঙা কঠিন, তেমনি ভাঙলেও সহজে জোড়া দেয়া যায়। তোমার মতো হেন সুহৃদ আমি কোথায় পাব? এতক্ষণে দুর্গ থেকে বেরিয়ে এসে হিরণ্যক বলল, তোমার বচনামৃতে আমি খুশি হয়েছি। দুজনের মনে থাকে এক, দুর্জনের মনে থাকে এক, বলে আর এক, আবার করে অন্য আর এক রকম। সজ্জনের মনে, মুখে এবং কাজে একই ভাব প্রকাশ পায়। শঠতা প্রতারণায় কলুষিত যাদের মন, তাদের বাক্যালাপ কুটিল আবর্তে আবর্তিত হয়। তাই বাক্যালাপের স্বচ্ছ প্রবাহ সহজেই সুজনকে চিনিয়ে দেয়। তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, এই বলে হিরণ্যক লঘুপতনককে মৈত্রীবন্ধনে আবদ্ধ করে সামর্থ্য অনুযায়ী তাকে আহার করিয়ে তৃপ্ত করল। সেদিন থেকে তারা পরস্পরকে খাদ্যাদি উপহার এবং কুশল বিনিময় এবং একত্রে গল্পগুজব করে কাটিয়ে দিতে লাগল। কিছুদিন পর লঘুপতনক হিরণ্যককে বলল, সখা, এখানে খাদ্য সংগ্রহ অত্যন্ত দুরূহ হয়ে উঠছে, তাই আমি অন্যত্র যাব এরকম মনস্থির করেছি। হিরণ্যক বলল, সখা, বুদ্ধিমানেরা না পরবর্তী বাসস্থান সম্পর্কে যথেষ্ট অবহিত না হয়ে বর্তমান বাসস্থান ত্যাগ করে না। তুমি কি সেই স্থানকে উত্তম রূপে পরীক্ষা করেছ? লঘুপতনক বলল, অবশ্যই। হিরণ্যক বলল, কোথায় সেই স্থান? লঘুপতনক বলল, দণ্ডকারণ্যে কর্পূর গৌরব সরোবর। তাকে মন্থর নামে এক ধার্মিক কচ্ছপ, সে আমার বহু পুরাতন শহীদ। হিরণ্যক বলল, তাহলে আমি বা এখানে থেকে কি করব? যে দেশে সম্মান নেই, খাদ্যের সংস্থা নেই, মিত্র নেই, সে দেশ বর্জন করাই উচিত। আমাকেও তোমার সঙ্গে সেখানে নিয়ে চলো। কিন্তু হিরণ্যক সেখানে যাবে কি করে? সুতরাং লঘুপতনক হিরণ্যককে পিঠে চাপিয়ে নিয়ে উড়ে চলে গেল সেই জঙ্গলে। বহুদিন পর পুরাতন মিত্র লঘুপতনককে দেখে মন্থর সাদর অভ্যর্থনা এবং তার সঙ্গী হিরণ্যককে আপ্যায়িত করল। কারণ অতিথি গুরুই হোক অথবা লঘুই হোক, সর্বদা পূজনীয়। লঘুপতনক বলল, সখা মন্থর মুশিক শ্রেষ্ঠ এই হিরণ্যকে বিশেষভাবে সম্বর্ধিত করো, কারণ ইনি অতি পুণ্যবান। সর্পরাজ অনন্ত তার 2 সহস্র জিহ্বাতেও
এর গুণকীর্তন শেষ করতে পারবেন না। এই বলে লঘুপতনক চিত্রগৃহের কাহিনী বর্ণনা করল। মন্থর পরম সমাদরে, মন্থর মানে কচ্ছপ, পরম সমাদরে হিরণ্যকে গ্রহণ করে বলল, ভদ্র, এই নির্জন অরণ্যে আপনার আগমনের কারণ কি বলুন। এবার হিরণ্যক বলতে শুরু করল পরবর্তী অধ্যায়ে।